বঙ্গভুক্ত ভারত বঙ্গভুক্ত ভারতকে এখন দুনিয়ার মজদুর এক হও লড়াই করো জুলাইয়ের চেতনা বৈষম্য রাষ্ট্র না জুলাইয়ের চেতনা বৈষম্যের রাষ্ট্র না বাংলাদেশ সমাজতান্ত্রিক সংগ্রামী সমাবেশ সভাপতি এবং কংগ্রেস বন্ধুগণ পথচারী ভাই বোনেরা সকলকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে গণঅভ্যুত্থানের বর্ষ করতে হচ্ছে। গণঅভ্যুত্থানের যে বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, ছাত্র শিক্ষক এবং শ্রমজীবী মানুষ সকল স্তরের মানুষ নেমে এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে। সেই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আন্দোলনের যে চেতনাটা ছিল, সমাজের সর্বস্তর থেকে যে বৈষম্য বিলোপ, তার বড় একটি ক্ষেত্র হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। যে সংকটকে ঘিরে আমাদের এই আন্দোলন গড়ে উঠেছিল, কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা ব্যবস্থা যে একটা বৈষম্য সৃষ্টি করেছিল জনগণের মধ্যে, সেই বৈষম্যটাকে তুলে ধরেছিল দেশের ছাত্র জনতা। ছাত্ররা যখন সেই বৈষম্যের কথা বলছে এবং সমাজের সর্বস্তরের বৈষম্যের জন্য মানুষের মধ্যে নাড়া দিয়েছে, তখন সেই প্ল্যাটফর্ম শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনে গিয়ে যেতে থাকে না। তখন সমাজের সর্বস্তরের যে বৈষম্য, সেটা শিক্ষার ক্ষেত্রে বৈষম্য, শ্রমিক মানুষের ক্ষেত্রে বৈষম্য, অর্থাৎ গোটা সমাজ ব্যবস্থার মধ্যে যে শ্রম শোষণ, সেই শ্রম শোষণের বৈষম্যকে ফুটে উঠেছে ছাত্রদের কণ্ঠ থেকে। যে কারণে আমাদের শ্রমিকেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, সর্বস্তরের মানুষ সেখানে মিলিত হয়েছিলাম। আমরা যখন 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে আকাঙ্ক্ষা, যে সংগ্রাম, যে দাবিতে আমরা ছাত্ররা শ্রমিকরা জীবন নিয়েছি, সেই আকাঙ্ক্ষার বিপরীতে যারা আমরা হাঁটতে শুরু করেছি। আমরা 5 বছর পরেই লক্ষ্য করেছি যে কিভাবে করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা ছিল, সেই শিক্ষা ব্যবস্থার উপরে একের পর এক আক্রমণ এসেছে। এবং আমরা দেখেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যতগুলো পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো অধিকাংশই যে বিশৃঙ্খল মত, সেই মনের মধ্যে দিয়ে এই বড় ধরনের সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। তার মধ্যে আমরা দেখেছি গত বছর যে এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষা তারা স্থগিত করেছিল। আমরা দেখেছি যে আমাদের পাঠ্যপুস্তক এবং আমাদের যে কারিকুলাম, সেই কারিকুলাম অনুরূপ পাঠ্যপুস্তক যে পরিমার্জন কমিটি, সেই কমিটি তারা মহাবুর মুখে এবং যে